এইচএসসি স্টুডেন্ট, তোমাদের পরীক্ষার বেশি দিন নেই। এখন যদি তোমরা বোর্ড এক্সামে ভালো করতে চাও, অবশ্যই তোমাদেরকে প্রতিটি বোর্ড কোশ্চেন সলভ করতে হবে। যেহেতু বোর্ডের এক্সামে ভালো করতে চাও, এই জন্য তোমাদেরকে বোর্ড কোশ্চেন সলভ করতে হবে। যদি বোর্ড কোশ্চেন সলভ না করো, তাহলে কিন্তু যতই তুমি পারো, যতই তুমি ইংলিশ পারো, বোর্ড এক্সামে যাওয়ার পরে পরীক্ষা হলে যা দেখবে যে তুমি পারতেছো না, উল্টাপাল্টা লাগতেছো। এই জন্য প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। এভাবে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করলে তুমি বোর্ড এক্সামে ভালো করবা, অ্যাডমিশনে ভালো করবে, স্পোকেন ইংলিশ, আইএলস, জব মার্কেট সব ক্ষেত্রে তোমরা ভালো করবা। সো রাইট ফর্ম অফ ভার্বস, এটা হলো আজকে আমার 4 নম্বর ভিডিও। আর আমি 3টি ভিডিও বানিয়েছি, সেখানে সুন্দর করে বাংলা সহ গ্রামাটিক্যাল ফ্যাক্টস সহ এক্সপ্লেন করে দিছি কোনটা হয়েছে, কেন হয়েছে, এটা না হয়ে অল্টারনেটিভ কি হতে পারতো, এরকম প্রত্যেকটা ব্যাপার নিয়ে আমি আলোচনা করেছি। সো আজকে আমি আলোচনা করতে চাচ্ছি ঢাকা বোর্ড 2019 রাইট ফর্মস অফ ভার্ব। তো এখানে দেখো কি আছে। এখানে দেখো, ক্রিকেট ইজ এ পপুলার গেম, মানে কি। এখন আরেকটা কথা হলো, যদি রাইট ফর্ম অফ ভার্ব, এখন যেহেতু এখানে কি ভার্বের সঠিক ফর্মটা ইউজ করতে হবে। যদি ভার্বের সঠিক ফর্মটা ইউজ করতে চাও, আমরা জানি ভার্বের সাধারণত কি কয়টা ফর্ম, বি1, বি2, বি3 ফর্ম। এখন তোমাকে এটা যখন সলভ করতে যাবা, তোমাকে বুঝতে হবে এখানে বি1 ফর্ম ইউজ করতে হবে নাকি বি2 ইউজ করতে হবে, নাকি অন্য কোনো ফর্ম ইউজ করতে হবে, এই ব্যাপারগুলো বুঝতে হবে। এখন দেখো, প্রথমে কি আছে, ক্রিকেট ইজ আ পপুলার গেম, মানে কি ক্রিকেট হলো একটি কি জনপ্রিয় খেলা। সো এখান থেকে তুমি বুঝে নিলে, যেহেতু এখানে ইজ আছে, তারপরে আরো তুমি এখানে যদি কয়েকটা খেয়াল করো, তাহলে দেখবে যে কি এখানে মনে করো যে তুমি পাবা, বুঝতে পারবা যে এখানে আসলে দেখা যায় মানে এটা প্রেজেন্ট টেন্সে। সো প্রথমে এখানে দেখো ক্রিকেট ইজ এ কি পপুলার গেম, মানে প্রথমে আমরা বুঝে নিয়েছি এটা হলো কি প্রেজেন্ট টেন্সে আছে। এই জন্য এখানে প্রত্যেকটা ভার্ব আমাদেরকে প্রেজেন্ট টেন্সে ইউজ করতে হবে। কিন্তু মাঝখানে যদি কোনো পাস্ট টেন্স চলে আসে, ওই ক্ষেত্রে আমাকে পাস্ট টেন্স ইউজ করতে হবে। এই ব্যাপারগুলো বুঝতে হবে। এখন দেখো, ক্রিকেট ইজ এ পপুলার গেম, মানে ক্রিকেট হলো কি একটি জনপ্রিয় খেলা। বোথ, উভয়, দ্য ইয়ং অ্যান্ড দ্য ওল্ড, মানে যুবক এবং বৃদ্ধ উভয়ই গেট প্লেজার ফ্রম দিস গেম। এখন বলো তো এখানে কি হবে, এখানে কি হবে, গেট গেট হবে। এখানে যেটা আছে কি গেট আছে, গেটই হবে। কেন হবে, কারণ এই যে বোথ ইয়ং অ্যান্ড দ্য ওল্ড, মানে এখানে কি সাবজেক্টটাই প্লুরাল, মানে বৃদ্ধ, মানে যুবক এবং বৃদ্ধ সবাই কি গেট, গেট মানে কি পায় প্লেজার আনন্দ ফ্রম দিস গেম, এই গেম থেকে। সো এখানে গেট আছে, এটা হবে, কোনো পরিবর্তন করতে হবে না। যদি গট থাকতো বা যদি এস থাকতো, তাহলে আমাদের গেট দিতে হতো। এখানে যেহেতু কারেক্ট আছে, কারেক্টটাই, এখানে আর কোনো পরিবর্তন করার দরকার নেই। তারপরে দেখো, ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, ক্রিকেট ড্যাশ দি ক্রিকেট কল দ্য জেন্টলম্যানস গেম। অ্যাপোস্ট্রফি এস, এর অর্থ জানো, এর অর্থ হলো মানে র অর্থে ব্যবহৃত হয়, এবং জেন্টলম্যানের কি বা ভদ্রলোকের গেম। ক্রিকেটকে বলা হয় কি, ক্রিকেটকে বলা হয় ভদ্র লোকের গেম। সো এই যে বলা হয়, এখন কি তোমরা এটা বুঝতে পারতেছো, মানে এটা প্যাসিভ সেন্সে আছে, এটা কিন্তু অ্যাক্টিভ নাই, প্যাসিভ সেন্সে, মানে ক্রিকেটকে ভদ্রলোকের গেম বলা হয়। সো এই জন্য তোমাকে এখানে দিতে হবে কি, যেহেতু প্রেজেন্ট টেন্স আমাদের এটা, এখানে দিতে হবে ইজ। ইজ কল্ড, এখানে কল আছে, কলের সাথে এখানে ডাবল এল ইডি কল্ড, হ্যাঁ। সো ইজ কল্ড দ্য জেন্টলম্যানস গেম, মানে ভদ্রলোকের গেম বলা হয়। তারপরে দেখো, ইট, এটা ইট কি, এই ইটটা হলো এই ক্রিকেট, এই ক্রিকেটটা হলো এই যে ইট, হ্যাঁ। এই যে এই ব্যাপারগুলো বুঝতে হবে। এই ব্যাপারগুলো যখন বুঝবা, বাংলা বুঝবা, তখন এগুলো তুমি সুন্দর করে সলভ করে দেবে, কোনো সমস্যা নাই। ভার্সিটি অ্যাডমিশন, তারপরে ভার্সিটি অ্যাডমিশন, তারপরে একাডেমিক ইংলিশ, আইএলটিএস, স্পোকেন ইংলিশ সব ক্ষেত্রে তোমরা ভালো করবা। আমি এভাবে পড়েছিলাম, এখন আমি নিজে স্পোকেন ইংলিশ কিন্তু পড়াই, ইন্টারের ইংলিশ পড়াই, তোমাদেরকে নিয়ে কাজ করতেছি, যাতে তোমরা অলরাউন্ডার হও। তারপর দেখো, ইট ইন্টারটেইনস, এখানে কি হবে, ইন্টারটেইনস, এখানে কিন্তু এর যুক্ত করতে হবে, ইট, ইন্টারটেইনস, হ্যাঁ, ইজ ইট এন্টারটেইনস আস, এটা আমাদেরকে বিনোদন দেয়, উইথ পোলাইটনেস অ্যান্ড ডিসিপ্লিন, মানে এটি আমাদেরকে শৃঙ্খল এবং কি ডিসিপ্লিন, ডিসিপ্লিনের সাথে কি আমাদেরকে এটি কি বিনোদন দেয়, কোনটা, ক্রিকেট। হুম, ওকে। তারপর দেখো, আ সেন্স অফ ব্রাদারহুড, ব্রাদারহুড মানে কি ভ্রাতৃত্ব, হ্যাঁ। তারপর কি ফ্র্যাটার্নিটি, তো ভ্রাতৃত্ব এবং কি ভ্রাতৃত্ববোধ ক্রিয়েটস, তৈরি করে, অ্যামং দ্য প্লেইং নেশনস, মানে খেলোয়াড় দেশগুলোর মধ্যে কি ভ্রাতৃত্ব এবং কি ভ্রাতৃত্ববোধ কি তৈরি করে, কোনটা, এই যে আ সেন্স অফ ব্রাদারহুড, মানে ক্রিকেটটা, এই ক্রিকেটটা খেললে কি বিভিন্ন দেশে এখানে অংশগ্রহণ করে না, এই বিভিন্ন দেশের মধ্যে কি একটা ভালো সম্পর্ক তৈরি করে, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। সো এখন বলো তো এখানে কি হবে, এখানে কি ক্রিয়েট হবে নাকি কি হবে, এখানে তো বলো তো। তারপরে দেখো, অ্যামং দ্য প্লেইং, এটা তো বললামই। তারপরে অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, এখানে কি কি আছে, এখন দেখো, অ্যাট প্রেজেন্ট ক্রিকেট ইজ দ্য মোস্ট পপুলার গেম ইন বাংলাদেশ, মানে বর্তমানে ক্রিকেট হলো কি বাংলাদেশের একটি কি জনপ্রিয় গেম। দ্য ইংলিশ, হ্যাঁ, দ্য ইংলিশ, এখানে দেখো, এখানে বোঝার ব্যাপার আছে। এই যে বললাম না যে এটা কিন্তু আমাদের সাধারণত প্যাসেজটা কিন্তু প্রেজেন্টে, কিন্তু এই যে মাঝখানে এখন দেখো পাস্ট টেন্স চলে আসে। দ্য ইংলিশ প্লে ইট হিয়ার ইন দিস সাবকন্টিনেন্ট, হ্যাঁ।
সাবকন্টিনেন্ট অ্যান্ড সিন্স তারপর থেকে কি, এখানে একটু ভুল হয়েছে হয়তো যেহেতু এগুলো লিখছি। হ্যাঁ, এই সাবকন্টিনেন্টে কি খেলেছিল অ্যান্ড সিন্স দেন, এটির পর থেকে ইট বিকাম অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার এন্টারটেইনমেন্ট, মানে যে ইংরেজি জাতিরা এই সাবকন্টিনেন্ট মানে আমাদের এখানে কি সাবকন্টিনেন্টে তারা কি এই ফুটবলটা খেলেছিল, খেলার পরে ওই খেলার পর থেকে বাঙালিরা কি দেখেছিল, তারপর থেকে কি এটা আমাদের একটা কি জনপ্রিয় খেলা হয়ে গেছে। এখন দেখো এই যে দা ইংলিশ, এখানে দা ইংলিশ মানে কি জানো, এটা কি ইংলিশ সাবজেক্টই হবে না, এখানে দা ইংলিশ মানে হলো ইংরেজি কি জাতিরা, এখানে যদি দা ইন্ডিয়ান দাও দা ইন্ডিয়ানরা মানে কি, এখানে যদি দা বাংলাদেশি দাও তাহলে কি বাঙালিরা, তো এটা প্লুরাল সেন্সে কি ব্যবহৃত হয়, সো এক্ষেত্রে কিন্তু ইংলিশ না এরকম। হ্যাঁ, এটা এখানে ইংরেজি জাতির অর্থে ব্যবহৃত হয়েছে, এখানে প্লেড হবে, এখানে জাস্ট ইট যুক্ত করে দেবে, প্লেড ইট, এটি খেলেছিল হিয়ার ইন দি সাবকন্টিনেন্ট, এই সাবকন্টিনেন্টে খেলেছিল, অ্যান্ড সিন্স দেন তারপর থেকে ইট, ইট কি হবে, ইট এখানে কি হবে, হ্যাজ বিকাম, এখানে যেহেতু সিন্স আছে আমরা জানি কি সিন্স কোথায় কোন টেন্সে ব্যবহৃত হয়, পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়, এই জন্য তোমাকে এখানে ইট হ্যাজ দিতে হবে, ইট হ্যাজ পরে যে বিকাম কাম কেম কাম, এখানে কাম কি বি3, সো ইট হ্যাজ বিকাম অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার এন্টারটেইনমেন্ট, এটা আমাদের বিনোদনের একটি কি একটা পুরাঙ্গ মানে পূর্ণ একটা কি পার্ট হয়েছে। এখন দেখো আওয়ার টিম, আমাদের টিম কনসিস্ট, এখন দেখো আওয়ার টিম এটা কি আছে, এটা আছে না, সিঙ্গুলার না বা থার্ড পারসন না বা একটা না, আওয়ার টিম একটি টিম, ওকে। এখন এখানে কনসিস্ট আছে না, এখানে জাস্ট একটা এস দিয়ে দেবে যেহেতু এটা থার্ড পারসন, কনসিস্ট অফ স্কিলড প্লেয়ার্স মানে আমাদের দলগুলো কি দক্ষ খেলোয়াড় নিয়ে কি তৈরি হয়। তারপরে দেখো হাসির ব্যাপার, তারপরে দে অলরেডি শো দেয়ার পারফরমেন্স ইন সেভারাল ম্যাচেস, তারা অলরেডি কি বিভিন্ন ম্যাচে তাদের পারফরমেন্স কি দেখিয়েছে। এখন এখানে একটা বোঝার বিষয় আছে, এই ব্যাপারগুলো যখন জানবা একটু সময় নিয়ে হতাশ হওয়া যাবে না, এই ব্যাপারগুলো জানলে তুমি নিজে তৈরি করতে পারবা, ক্রিয়েটিভিটি তৈরি হবে। এখন এখানে দেখো অলরেডি, এখানে তোমাকে জানো কি ইউজ করতে হবে, দে যেহেতু আছে তাহলে হ্যাভ দিতে হবে, যেহেতু ইতিমধ্যে দেখেছে হ্যাভ, তারপরে অলরেডি দিতে হবে, অলরেডি তারপরে কি হ্যাভ যেহেতু আছে তাহলে শোন হবে, শোন। এখন দেখো এখন অলরেডি তুমি কি এখানে দিতে পারবা, দে অলরেডি হ্যাভ শোন হবে না, অথবা দে হ্যাভ শোন অলরেডি তাও হবে না, তোমাকে এক্ষেত্রে অবশ্যই অলরেডিটা মাঝখানে ইউজ করতে হবে। কারণ কি এরকম যদি এই অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব এর মাঝখানে সবসময় তোমাকে অ্যাডভার্ব ইউজ করতে হবে, এর জন্য তোমাকে পুরো অ্যান্সারটা এভাবে লিখতে হবে, তুমি আগে পরে লিখলে কিন্তু ভুল হয়ে যাবে, এভাবে লিখতে হবে। তারপরে দেখো দেয়ার পারফরমেন্স ইন সেভারাল ম্যাচেস, মানে তারা ইতিমধ্যেই হ্যাভ হ্যাভ অলরেডি শোন, ইতিমধ্যে কি বিভিন্ন ম্যাচে তাদের পারফরমেন্স দেখিয়েছে, আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো, তারপরে এখানে দেখো বাট ইট ইজ ম্যাটার অফ সরো দ্যাট, মানে এটা দুঃখের বিষয় যে এখন, তারপরে কি দ্যাট সামটাইমস মাঝে মধ্যে আওয়ার প্লেয়ার্স আমাদের খেলোয়াড়রা প্লে সো পোরলি দ্যাট আওয়ার কান্ট্রিম্যান বিকাম অ্যাস্টোনিস্ট, মানে ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট, এটা দুঃখের বিষয় যে সামটাইমস আওয়ার প্লেয়ার্স, এখানে কি প্লুরাল আছে এই জন্য এখানে কি প্লে আছে প্লে হবে, কোনো পরিবর্তন হবে না, ওকে। মানে ইট ইজ ম্যাটার অফ সরো দ্যাট, এটা দুঃখের বিষয় যে সামটাইমস আওয়ার প্লেয়ার আমাদের প্লেয়ার হলো প্লে মানে খেলে সো পোরলি এত খারাপ, পোরলি মানে কি খারাপ, মানে এত খারাপ খেলে, দ্যাট যে আওয়ার কান্ট্রিম্যান আমাদের দেশের লোকেরা, এই যে কান্ট্রি ম্যান এখানে কিন্তু প্লুরাল, দেখো এগুলো বুঝতে হবে প্লুরাল, প্লুরাল এটা কিন্তু এখানে যদি আমি দিতাম ম্যান কান্ট্রি ম্যান দিতাম এম এ এন ম্যান দিতাম তাহলে কিন্তু সিঙ্গুলার হয়ে যেত, এক্ষেত্রে আমাকে বিকামস ইউজ করতে হতো, যেহেতু প্লুরাল এক্ষেত্রে হবে কি বিকাম আছে বিকামই হবে, কোনো পরিবর্তন করতে হবে না, এই যে ব্যাপারগুলো বুঝতে হবে। অনেকে কি করে, অনেকে কি করে পারে না, তারা কি করে প্রত্যেকটা ভার পরিবর্তন করে দেয়, যেহেতু ভার্ব দিচ্ছে মানে কি পরিবর্তন করার জন্য দিচ্ছে পরিবর্তন করে দেয়, এখানে কামস আছে কাম আছে দেখা যায় কামস এ যুক্ত করে দেয় বা কেম দিয়ে দেয়, বাংলা বোঝে না, যার কারণে সমস্যা। আসলে ইংলিশটা কিন্তু কঠিন না, তোমাদের বুঝতে হবে। সেখানে এভাবে অ্যাস্টনিশ মানে এতটা খারাপ খেলে যে মাঝে মাঝে আমাদের দেশের লোক তাদের প্রতি কি মানে অবাক হয়ে যায়, কি খেলতেছে এগুলো, ধরুন এরকম ব্যাপারটা। সো এভাবে তোমাদের প্রত্যেকটা বোর্ড কোশ্চেন সলভ করতে হবে। কেউ যদি আমার কাছে পড়তে চাও তোমরা